হেদায়ার লেখক যে এই হাদিসটা উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতেন, এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এর কোনো অস্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা হানাফিদের নির্ভরযোগ্য গ্রন্থ আল হেদায়া, এই গ্রন্থের পোস্টমর্টেম করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আল হেদায়া গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক মিথ্যাচার করা হয়েছে। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে আল হেদায়া গ্রন্থের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেসব মিথ্যাচার করা হয়েছে, তার মধ্যে এক নম্বর মিথ্যাচার হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতেন। যেমন আল হেদায়া গ্রন্থের প্রথম খণ্ড 16টার মধ্যে রয়েছে কানা ইওয়াজিবু আলাইহি ওয়া ইনদা ফাকদিহি ইউআলিজু বিল আসবুই, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মিসওয়াক না থাকতো তখন আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে একখানা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা হয়েছে, এটা একটা জাল হাদিস, এর কোনো ভিত্তি নেই। যেমন হানাফিদের ইমাম, হানাফিদের আল্লামা জাইলাই হানাফি রাহমাহুল্লাহ 762 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন হাদিসুন গরিবুন, এই হাদিসটা গরিব। নাসবুর রায়া প্রথম খণ্ড 9 পৃষ্ঠা। বিশেষ দ্রষ্টব্য, আল্লামা জাইলাই হানাফি রাহমাহুল্লাহর গরিব বলতে উদ্দেশ্য কি, এই সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 855 হিজরিতে, তিনি বলেছেন আরাদা আন্নাহু লাম ইয়াসবুত মিন জিহাতি ফি'লিহি আলাইহিস সালাম, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন, আল্লামা জাইলাই হানাফি রাহমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কর্মের দিক থেকে এটি প্রমাণিত নয়। আল বিনায়া ফি শারহিল হিদায়াহ প্রথম খণ্ড 206 পৃষ্ঠা। তার মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাহুল্লাহ তিনি আরো বলেছেন হাদা গরিবুল লাইসা লাহু আসলুন, এই বর্ণনাটা গরিব, যার কোনো ভিত্তি নেই, অর্থাৎ এই বর্ণনার কোনো ভিত্তি নেই। আল বিনায়া ফি শারহিল হিদায়াহ 8 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, অতএব এই হাদিসটার কোনো ভিত্তি নেই। হানাফিদের আরেকজন ইমাম আল্লামা ইবনে আবিল ইজ হানাফি রাহমাহুল্লাহ, যিনি 792 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন আন্নাহু লাম ইয়ারিদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমনটি করা কোনো বর্ণনাই প্রমাণিত হয়নি। আত-তানওয়ীহু আলা মুশকিলাতিল হিদায়াহ প্রথম খণ্ড 256 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 852 হিজরিতে, তিনি বলেছেন লাম আজিদুহু মিন ফি'লিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল কর্ম আমি কোনো বর্ণনাই খুঁজে পাইনি। আর দিরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়াহ প্রথম খণ্ড 17 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কি যে হেদায়ার লেখক যে এই হাদিসটা উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতেন, এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এর কোনো অস্তিত্ব নেই। প্রিয় দর্শক মণ্ডলী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করা হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। সহিহ বুখারীর 106 নম্বর হাদিস। ফা ইন্নাহু মান কাযাবা আলাইয়া, কেননা যেই ব্যক্তি আমার উপর মিথ্যাচার করবে, ফালইয়ালিজিন নার, তার থাকার জায়গা জাহান্নাম। অতএব কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।